একসময় জীবনটাকে রূপকথার মতো রঙিন ভাবতাম, কিন্তু জানতাম না বাস্তবে রুক্ষ পথগুলো এত কঠিন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই তো ছোটোবেলায় রূপকথার গল্প শুনে শুনেই বড় হয়েছি, তাই না? ভাবতাম বড় হলে জীবনটাও বুঝি তেমনই সুন্দর আর সহজ হবে। কিন্তু আজ জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে বাস্তব জীবনটা আসলে রূপকথার মতো নয়। এখানে লড়াইটা প্রতিদিনের। অনেকে মনে করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো বা সুন্দর করে সেজে থাকাটাই বুঝি জীবন, কিন্তু এই হাসি মুখের আড়ালে যে কতটা ক্লান্তি আর দায়িত্ব থাকে তা কেবল আমিই জানি। রূপকথার গল্পে সমস্যা এলেই সমাধান হয়ে যায়, কিন্তু বাস্তবে আমাদের প্রতিটা কদম ফেলতে হয় অনেক ভেবেচিন্তে। আসলে বাস্তব জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। বাস্তবতা থেকেই বলতেছি, কেউ এসে আপনাকে উদ্ধার করবে না, নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। কখনো খুব একা লাগে, আবার কখনো মনে হয় সব ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে হয় এই কঠিন জীবনটা তো আমাদের শক্তিশালী করে তোলে। আপনারা যারা আমাকে দেখছেন, জানি জীবনে অনেক কঠিন সময় যাচ্ছে। জীবন রূপকথার মতো না হলেও আমরা কিন্তু আমাদের গল্পের নায়ক বা নায়িকা, তাই হার মেনে নেওয়া চলবে না। এই কঠিন বাস্তবতা জয় করেই আমাদের এগিয়ে যেতে হবে। অনেকে হয়তো ভাবেন ভিডিওতে আমাকে হাসি খুশি দেখলেই বুঝি আমি খুব সুখে আছি। আসলে এই কথাটা অনেকেই ভাবে। আসলে সত্যিটা হলো এমন না। আমাদেরও ঘর আছে, সংসার আছে, আরও আছে হাজারো পিছুটা। মাঝে মধ্যে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে যখন ঘামছি, কিংবা অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছি, তখনই মনে হয় ইস, জীবনটা যদি সত্যি রূপকথার মতন হতো, একটা জাদুর কাঠি থাকতো আর সব কষ্ট এক নিমিষেই দূর হয়ে যেত। কিন্তু পরক্ষণেই আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে। তিনি নেই আজ কয়েকটা বছর হয়ে গেল, কিন্তু তার শেখানো ধৈর্যটা আজও আমার সাথে আছে। আমি জানি আমার মতো অনেক মেয়ে আজ নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করছে। তবে লড়াই করবে না কেন যদি মাথার উপর হাত রাখার মতন একজন বাবাই না থাকে? কেউ হয়তো পড়াশোনার পাশাপাশি, কেউ বা সংসারের সব কাজ সামলে নিজের একটা পরিচয় গড়ার চেষ্টা করছে। আমাদের এই ছোট ছোট লড়াইগুলোই কিন্তু আমাদের আসল পরিচয়। হয়তো আজ আমাদের পকেটে অনেক টাকা, কিন্তু আমাদের যে চেষ্টা সেটা তো সত্যি। একদিন এই কঠিন সময়টাও হয়তো কেটে যাবে ইনশাল্লাহ, কারণ রাতের অন্ধকারের পরেই তো ভোরের আলো আসে। আপনারা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন, ভালোবাসার পাশে থাকেন, আপনাদের এই ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার শক্তি। দিন শেষে আপনাদের এক একটা সুন্দর কমেন্ট আমার সব ক্লান্তি ভুলিয়ে দেয়। সত্যি কথা, জীবনটা রূপকথা নয় ঠিকই, কিন্তু আমরা চাইলে আমাদের পরিশ্রম দিয়ে এটাকে রূপকথার চেয়েও সুন্দর করে তুলতে পারি। জীবনে ভাঙতে ভাঙতে একটা জিনিস অবশ্য রিয়েলাইজ করেছি, আপনি নিজে শক্ত থাকেন, নিজের পরিশ্রমকে কাজে লাগান, দেখবেন আপনিও একদিন জীবনটাকে রূপকথার চাইতেও অনেক বেশি সুন্দর করে তুলতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।